ফের শাসকের রোষের মুখে বিরোধীরা। দুর্গাপুরে বিজেপি মহিলা নেত্রীর বাড়িতে চড়াও দুষ্কৃতীরা। মারধরের পাশাপাশি বিজেপি মহিলা নেত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগও উঠেছে। কাঠগড়ায় শাসক দলের স্থানীয় কর্মীদের একাংশ। 3-4 জন ছেলে বাইরের মধ্যে আর 2 জন ওদের মেয়ে ছেলে, মানে টিএমসির মেয়ে, ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার গেটটা আসলে ঠেসানোই ছিল, লক করা ছিল না। আসলে মেয়ে স্কুলে গেছিল আর আমার হাজব্যান্ডও কাজের সাথে বাইরে মানে গেছিলো কাজে। মারধর করেছে? হ্যাঁ, দিয়েছে। মেয়ে দুটোকে ঢুকিয়ে দিয়েছে, ওরা বাইরে আছে। মেয়ে দুটো ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সমস্ত ছিঁড়ে দেয়, তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মারে। জানা গিয়েছে ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল 11:30 নাগাদ। বিজেপি নেত্রীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় ঘরের জিনিসপত্র, এমনকি মারধরও করা হয় তাকে। বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি নেত্রী। অভিযোগ, ক্রমাগত তৃণমূলে যোগদান করার জন্য চাপ আসছিল, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই হামলা। চাপ দীর্ঘদিন ধরে আছে আমার উপরে, বিশেষ করে কারণ আমি একদম সক্রিয়ভাবে বিজেপি কর্মী বহুদিন ধরে করি। আমার স্ত্রীও আমাকে বহুভাবে এরা প্রেশার দিয়েছিল তৃণমূল করার জন্য, তো আমি তৃণমূলে যেতে রাজি হইনি এবং সেই কারণে আজকে আমার এবং আমার স্ত্রীর উপর এই ধরনের। যদিও অভিযুক্তের দাবি এর পেছনে কোনো রাজনীতি নেই, পাওনা টাকা চাইতেই গিয়েছিলেন তিনি। দেখুন, পুরোটাই হচ্ছে সাজানো গল্প। আসল কথা হচ্ছে আমার এখানে মুদিখানার দোকান, প্রায় 1 বছরের থেকে আমরা চাইছি পয়সা আমাদের দোকান থেকে মুদিখানার মাল নিয়েছে। আমাদের অপরাধ, আমাদের ঘরে আমার মিসেস আর একজন আমার দাদার মিসেস পয়সা চাইতে গেছিলো। সেখানে ব্যাপকভাবে আমি তো অবাক লাগছে যে আমরা যে তুমি মাল খেয়েছো, দুটো পয়সা দেবে, সেটাই আমাদের অন্যায় যে আমরা টাকাটা চাইতে গেছে। এটা কিন্তু কন্টিনিউ চলছে, ফোনে বিভিন্ন ধরনের হুমকি যে দেবো না, এই করে দেবো, ওই করে দেবো। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। আপনাদের পায়ের তলায় মাটি নাই মিথ্যা কথা বলে বলে মোদী সরকারটা কেন্দ্রে চালাচ্ছেন। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের পাশে দাঁড়িয়ে থেকে বন্যার ত্রাণে তিনি সবারই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, আর আপনারা বড় বড় বলিয়া ওড়াচ্ছেন। এসব মানায় না, যাই কিছু হোক সবই তৃণমূলের ঘাড়ে চাপান। এদিকে বিজেপিকে দমাতেই হামলা, অভিযোগ গেরুয়া শিবিরের। গেলাম হসপিটালে, খবর পেয়ে তখন দেখলাম বুকের এই প্রাইভেট পার্টগুলো পুরো আঁচড়ে ভর্তি ছিল, কালছিটে পড়ে গেছিলো পুরো গায়ে। যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তখন ও আমাকে বলে যে তৃণমূলের কিছু দুষ্কৃতী, তার মধ্যে মহিলাও ছিল, তার বাড়িতে ঢুকে তার উপর চড়াও হয় এবং তাকে ভীষণভাবে আঘাত করে এবং তার ঘরে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। টিএমসির লোকরা ঝাঁপিয়ে পড়ছে যাতে বিজেপিকে আটকে রাখা যায়, কিন্তু এভাবে বিজেপির কর্মীদের দামানো যাবে না। আমরা ভালো কাজের জন্য, ন্যায়ের জন্য প্রতিবাদ করব, প্রতিবাদ লড়ব। ক্রমেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে সমাজ। মাথার উপর কাদের হাত, যার জেরে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। বঙ্গে বিরোধীদের কোনো সুরক্ষা নেই, কেন আক্রমণ? উঠছে প্রশ্ন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।